যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও মা ও মা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও মা ও মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় বুড়ি মাতে বলেছে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় এরকম অনেক বাস্তব নমুনা আছে যে মাগুলো আলাদা খায় যে মাগুলোকে সন্তান খেতে দেয় না আচ্ছা ওই সন্তানকে যখন মা জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা পেশাব করে হাউমাউ করে কেঁদে উঠলো একটা দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে ওই সন্তানকে কোনোদিন বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না তোর মতো বদমাইশকে নিয়ে আমি ঘুমাবো না দূর হয়ে যা কোনো মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো পেশাব করলো ওই মা তাড়াতাড়ি করে উঠে জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে আরামের একটা বিছানা করে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে আপনারা রাগ করবেন না কত বৌমা আছে স্বামী বাড়িতে আসার সাথে সাথে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করব হ্যাঁ ও হবে না আমি আমার বাপের বাড়ি একটা কুটোনের দুটো করিনি তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বের করো শিগগিরি হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠোনে ছোট্ট একটা জায়গা ছিল একটা টিন দিয়ে বা চট দিয়ে চাল তৈরি করা হলো চাল তৈরি করে একটা তিরপলতে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরুক বাপ মাকে দামি ঘরে উঠতে দেওয়া যায় না কেননা বাপ মা ঘর নোংরা করে আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা ভালোবাসা আর সেই বাপ মাকে আলাদা করো কবি লিখছে দেখেন যাও মাকা মুকুটে তোমার যাও মাকা মুকুটে তোমার দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শহর আদর করে ডাকো যখন ওরে খোকা শহর যাও মাকা মুকুটে তোমার যাও মাকা মুকুটে তোমার দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শহর আদর করে ডাকো যখন ওরে খোকা শহর বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না আর কার বলতে মাগো এ প্রাণ জুড়ায় না আর কার বলতে মাগো এ প্রাণ জুড়ায় না ও মা ও মা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ
তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান বাপ মাকে আর খেতে দেয় না, বুড়িমাটা এখান থেকে শুরু। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেব। সন্তান দামি ঘর থেকে বার হলো, মা ডাকছে, "এই খোকা কোথায় যাচ্ছিস বাবা?" আরে মা বাজারে যাচ্ছি। খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে তখন চোখগুলো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলে, "এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা?" মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা এখানে তো অনেক মায়েরা আছেন, আপনারা বলেন দিন, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে, "জামাই তোমার বাড়ি আস যাচ্ছি দুপুরবেলা খাবো", আচ্ছা ও ছেলে কি বউর কাছে গিয়ে বলবে, "তোমার মা কেন খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসে?" বলবে? ওরকম বলবে না। শাশুড়ি যদি ফোন করে বলে, "জামাই আজকে তোমার বাড়ি যাবো, দুপুরে দুটো খাবো", তখন ও জামাই খুশিতে বাগে বাগ হবে, নাচতে নাচতে বউর কাছে যাবে, "এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ?" বলে, "আমার মা তো দুটোই খায়, দুটোই খায় আমার মা।" বলে, "সাথে ইলিশ মাছটা আনলি ভালো হয় বলো।" শাশুড়ি বলে, "কথা, মান সম্মানের ব্যাপার আছে, মান সম্মানে লাগবে।" মা 10 টাকার ওষুধ আনতে বললে মা খাই খাই করে, আর শাশুড়ির জন্য গরুর গোশ মুরগির গোশ ইলিশ মাছ কলজের মাথা কলজে কেটেও খাইয়ে দেওয়া যায়। তার একটা কারণ আছে। এর কারণ হলো, মা তো একটাও ডিম দেয় না, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে 5টা করে প্লেটে সাজিয়ে দেয়। কি ভালোবাসে বলেন তিনি শাশুড়ি। হ্যাঁ, আর একটা মূল কারণ কি জানেন? যতদিন 4G ছিল ভালো ছিল, এখন এই 5G জামানা, এই ইন্টারনেটের এত শক্তি, ইন্টারনেটের এত জোর, আমরা শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত। এই 5G আসার পর থেকে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো। মাশাআল্লাহ। শুনলেন মায়ের কালাম। এবার বুড়িমা গজল শোনানো হবে। আমার ছোট ছোট ভাইরা এরা সব কি রিকোয়েস্ট আছে, সবাই বলে আমায় ভালো আমি জানি কি। আচ্ছা গজল কোথা থেকে শুনিস তোরা? কচি দে দে পাল তুলে দে, এখানে তো পুকুরও নি নদীও নি, কোথায় পাল তুলবো আমরা? মোটর সাইকেলের ওই স্ট্যান্ড তুলে দে বললি হবে না, বলছে পাল তুলে দে। একটা কথা মনে পড়েছে, ইমরান ভাইয়ের একটা গজল আছে, মাহাদির সৈন্য সিপাহী, শুনেছিস? মাহাদির সৈন্য সিপাহী, শুনেছিস? গজলটা যখন প্রথম বেরোয়, প্রথম যেদিন ছেড়েছে, তো আমরা ক্যানিং প্রোগ্রাম গেছি, তো একটা ইয়ং ছেলে সেখানে হয়তো সে গজলটা হয়তো প্রথম শুনেছে,
তো রিকোয়েস্ট করেছে আমাদের কাছে একটা এরকম চিরকুট দিয়েছে, ওতে লিখে দিয়েছে ইমরান ভাইজান এই গজলটা বলতে হবে। বলার পরে লিখে দিয়েছে লাউ শামশেটে তোলো ওই গজলটা বলেন। বলছে লাউ শামশেটে তোলো ওই গজলটা বলেন। আমাদের তো মাথায় আর কাজ হয় না যে লাউ আমরা কবে শামশেটে তুললো। তারপরে পরে আইডিয়া আসলো যে না, একটা গজল আমরা বার করেছি, ওতে একটা কলি আছে নাও শামশির তুলে, আছে না? তো সেই কলিটাও বুঝতে পারিনি, ও বলছে লাউ শামশেটে তুলে ওই গলটা বলো। তো যাই হোক, এ করছি আর লিয়াসিস নে, বেশি লিয়াসিস নে, ভোর পর্যন্ত করবো নাকি আমরা। যা রিকোয়েস্ট করছি গাই আগে তকবীর দিয়ে জোর করে আবার একবার নারাই তাকবীর, নারাই তাকবীর। আচ্ছা, রিকোয়েস্টের গজলে যাওয়ার আগে একটা মূল গজল আছে আমার, সেটা হলো প্রশ্ন উত্তরের গজল। আমি যখন এখানে আসলাম তখন চলছিল, সম্ভবত ভাই চালিয়েছিল প্রশ্ন উত্তরের একটা গজল। আমি সব জায়গায় গিয়ে দর্শকদের কাছে কিছু প্রশ্ন করি, যে আমি দেখতে চাই এই গ্রামের মানুষ যে এত গজল শোনে, এত জলসা শোনে, তাহলে আমল কতটা হলো, কতটা কে শিখতে পারলো। আমি 3টে প্রশ্ন করব। গজলে বই এনেছিস বাবা আক্তার? আছে গজলে বই? 3টে গজলে বই উপহার করব। বুড়ি এখন ঘরে ঘুমাচ্ছে, ঘুমাকো, বুড়ির এক্ষুনি ডাকার দরকার নেই। ও বুড়ির সাংঘাতিক, এখন উঠলি গন্ডগোল। ও বুড়ি এখন ঘুমাচ্ছে, ঘুমাক, এক্ষুনি ডাকবো না, পরে ডাকা হবে। এখন কোন গজল গাইলে আওয়াজ দেবে? তেঙ্গে তেঙ্গে। ওরা কজন ছিল জানি না আমার মা গো, এটা এসব না। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক, একটা কাজ করি, ঠিক আছে ইনশাল্লাহ। একটা গজল আমি গাইবো, আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজলটা গাইবো, ঠিক আছে? যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে। তবে কথা দিলাম, এই তোমাদের মধ্যে থেকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি স্টেজের উপর ডাকবো, ডেকে এতগুলো মানুষের সামনে একটা দামি উপহার করব, যে উপহার কেউ কোনোদিন তোমাদের দেয়নি, আজকে দিয়ে যাবো ইনশাল্লাহ। হবে? রেডি আছো সবাই? আওয়াজ দেবে তো? তবে সবাইকে দিতে পারবো না, আমি গরিব মানুষ, সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি গরিব, অর্থাৎ আমি দুজনকে দেবো, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে। ওকে, চলো, যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দিক, দেখি। আমার মনের ঘরে ওয়েট 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 ওয়েট, আমি এক লাইন গাই, তোমরা এক লাইন গাও, তাহলে তো ভালো লাগবে, ঠিক আছে? আর একটু জোরে হবে, যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে প্রত্যেকে যেন তোমাদের এই মেহফিলে চলে আসে, তোমাদের আওয়াজে আরো জোরে হোক। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। সবাই দিয়েছে মোটা ভাই আওয়াজ? ইনশাআল্লাহ সবাই দিচ্ছে। সবাই দিয়েছে। এই পেছনে তোরা দিয়েছিস? কয়েকজন দেয় না, যারা দেয় না আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোদের বিয়ে হবে না। যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, আর যারা দেবে দুটো করে হবে। জোরে জোরে হোক, আরো জোরে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার দয়ার নবী দে, আমার মায়ার নবী রে, আরো জোরে দয়ার নবী দে, আমার মায়ার নবী রে, সবাই মিলে দয়ার নবী দে, আমার মায়ার নবী দে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো কোন টাকা তুলবো? আরে তুলি, সেটাই তো চিন্তা। সবাই আওয়াজ দিয়েছে নাকি? সব আওয়াজ তুফান ছুটকে দিচ্ছে। তার মধ্যে থেকে দুজনকে তো নিতে হবে, তাই না? সবাইকে তো উপহার দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, আমি অত বড় লোক নেই বাবা, আমি গরিব মানুষ, আমি সবাইকে দিতে পারবো না। আমি দুজনকে দেব, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ লাগাতে পারবে। তাহলে এবার দেখো, আরে
দুজনকে দেওয়া হবে, এখান থেকে দেখা হবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ? রেডি সবাই? দুটো ছন্দ গাইবো, দুজনকে উপহার দেওয়া হবে। দেখি মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে মোরা জোরে জানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি জানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা দে দু জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যা দে মনের ঘরে দে রেখেছি যা দে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী। তোলো, কোনটাকে তুলবে বলো? আমার একটারই আওয়াজ ভালো লেগেছে, ওই মেয়েটার, ওই যে কালো টুপির পিছনে যে মেয়েটা। কালো টুপির পেছনে তুই মানে তুই ওই যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ও জোরে আওয়াজ দিয়েছে। একদম, আওয়াজ মানে কি তুফান ছুটকে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোরা বস না, তোরা বস, তোরা বস। এই মেয়ে সামনে আয় দেখি, মানে একটু সামনে আয়। হ্যাঁ তুই জোরে আওয়াজ দিয়েছিস সত্যি? কই মাথা দিয়ে বল দেখি। হ্যাঁ তাহলে ঠিক আছে, তো মাথায় হাত দিয়েছে মানে সত্যিই হবে। তোরা কেউ দিবি না, ও একাধিক। দেখি ওর কত গলায় জোর আছে দেখি। তোর গলায় যত জোর। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম কি? বাগানাইট। আচ্ছা এই বাগানাইটের মান সম্মান এখন তোর হাতে। যত জোরে তোর গলায় আওয়াজ আছে ওরা কেউ দেবে না, তুই একা দিবি। কচি আমার দিকে তাকা, একা দিবি কিন্তু, ঠিক আছে? জোরে হবে দেখি। দু জাহানের বাদশা নবী। আমার মাইকের থেকে প্রেসার বেশি হয়। বাপ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ কি আওয়াজ রে? তুই খাস কি? হ্যাঁ এ ওর বিয়ে হবে? হ্যাঁ কি জোরে আওয়াজ দিচ্ছে, বাপ রে বাপ। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তুই উপরে আয়। এই ছেলেরা জোরে আওয়াজ দেয় জানি, কিন্তু মেয়েরা এত জোরে দেয় ও স্বামীর সঙ্গে ভালো ঝগড়া করতে পারবে। বল ঠিক বলিনি? হ্যাঁ মাশাআল্লাহ। তোরা বস, তোরা বস, তোরা বস। এই বাচ্চা মেয়েটাকে আমি তুললাম স্টেজে। আমি কজনকে উপহার দেবো বলেছি? দুজনকে দেবো বলেছি, একজনকে পেয়ে গেলাম। একটা কাজ করি, একটু টোনটাকে কমাও তো হালকা। একটা কাজ করি, উপহারটা কি দেবো একটু বলে দিই, তাহলে আওয়াজটা আরো জোরে হতে পারে। এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে, দিতে জানে না। তবে আমি নিতেও জানি আবার দিতেও জানি। তোরা শুনবি কি উপহার দেবো? শুনবি? বুড়িমা গজল শুনেছিস সবাই? সবাই নবীর স্টেজে দাঁড়িয়ে আছি, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? আহারে এদের মনগুলো খারাপ হয়ে গেছে, মনে মনে করছে আল্লাহ বুড়িল্লে করবোটা কি, ইয়াং পানা দিলে নাই কাজে আসতো, বুড়িল্লে কি হবে। তবে এ বুড়ি সাংঘাতিক বুড়ি, যে পাবে খুব খুশি হবে, যে পাবে না বসে বসে কিন্তু কাঁদবে। একজনকে পেয়ে গেলাম, এর ঘাড়ে তো বুড়িরে তুলবো, আর একজনকে নেব, দেখবো সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা দেওয়া হবে। রেডি সবাই? ওকে চলো এক আওয়াজে। আদি পিতা আদম বসতে হবে, দাঁড়ালে কিন্তু আমি উপহার দেবো না। ভদ্র হয়ে বসে বসে আওয়াজ দাও। বসো, যে দাঁড়াবে তাকে এখান থেকে বার করে দেবো। বসে বসে আওয়াজ দাও দেখি। আদি পিতা আদম মদের নবী রসিলাতে আরো জোরে মদের নবী রসিলাতে সবাই মিলে জোরে জোরে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও দে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা দে দু জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে দে রেখেছি যা দে, মনের ঘরে দে রেখেছি যা দে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী। বলো কাকে তুলবো? খুব মুশকিল, এখান থেকে কারে তুলি। যারে না তুলবো সে আমার গালাগাল দেবে যে আমি এত জোরে দিলুম নাকি। তবে এই হলুদ পাঞ্জাবি এই ছেলেটা খুব জোরে জোরে কোনটা? দিচ্ছে। ওই যে হলুদ ছেলে, হলুদ পাঞ্জাবি। এটা 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 হ্যাঁ এই দিকেরটা, বাঁ দিকেরটা। এটা হ্যাঁ ওর দেখি, ওটা দাঁড়া দেখি। হ্যাঁ এই ছেলেটা।
ও ভালো আওয়াজ দিয়েছে দিয়েছিস তো সত্যি কই তুই একটু মাথা হাত দে হ্যাঁ তো টুপি পরে আছো তো মিথ্যা বলবে না তাহলে তুই একবার আওয়াজ শুনিয়ে দে বাগানহাটির মানুষকে দু জাহানের বাদশা নবী এই কচি একটা বুড়ির জন্য জীবন শেষ করে দিবি হারা হ্যাঁ কি সর্বনাশ তোর এখন আসতো কাল বাকি তুই বুড়ির জন্য জীবন শেষ করে দিবি আয় এদিকে আয় এদিকে আয় মাশাআল্লাহ সুন্দর আওয়াজ দিয়েছে বাচ্চাগুলো এদের তো কোনো তুলনাই হয় না আর একটু বাড়াতে হবে এদের কোনো তুলনাই হয় না এরা অনেক ভালো এই গ্রামে আমি প্রথমবার এলাম ভেবেছিলাম হয়তো কেমন হবে জানি না তবে সত্যি বাচ্চাগুলো দেখে আমাদের জোশ আরো বেড়ে গেছে অনেক অনেক ধন্যবাদ দেখি এদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি সাহিল মন্ডল, কোথায় বাড়ি এই পাড়ায়, গ্রামের নাম বলো বাগানহাটি। বাগানহাটি বিয়ে হয়ে গেছে তোমার তাহলে ঠিক আছে ও বুড়িলে তাহলে কাজ হবে অসুবিধা নেই গজল বলতে পারো পারো না তেঙ্গে তেঙ্গে হ্যাঁ ওইটা পারে গালাগালি দিতে পারিস ওটাও পারে না এর কাছে দাও দেখি একটু এর সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো শাহিমা, শাহিমা কোথায় বাড়ি বাগানহাটি। বাগানহাটি কি উপহার দেবো বললাম বলো তো মনে আছে কি উপহার দেবো বলেছি বুড়িমা, জোরে বলো বুড়িমা। বুড়িমা তুমি বুড়িমা নেবে তোমার আব্বাকে নেবে না না, আল্লাহু আকবার এ বুড়িমা নেবে না বলছে এখন কিছু করার নেই তুমি যখন স্টেজে উঠেছো তোমার বুড়িমা নিতেই হবে এখন বাড়িলে বুড়ি যা পারো করো সামলাও তুমি আমি জানি না তুমি স্টেজে এসছো মানে বুড়ি নিতে হবে আমার এই ফোন থেকে তোমার আব্বাকে ফোন করো বলে আব্বা টোটালি এসো বুড়িমা লটারিতে বেঁধে গেছে ফোন করো দাও এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই এই যে বুড়িমা এখানে লেখা আছে দেখো বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে তোমরা দেখতে পেয়েছো এটা হলো আমার গজলের বই তুমি ভয় পাচ্ছিলে না যে বুড়ি বুড়ি লোবো না এই বুড়ি এই যে বুড়ি এটা নেবে তো হ্যাঁ এটা তো নেবে আমি জানি এটা হলো আমার গজলের বই আমি এই বাচ্চাগুলোর জন্য গজলের বই বার করেছি কারণ এখন তো আর গান বাজনা চলে না গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ গজল এসে গান বাজনা আর চলে না ঘরের বাচ্চারা গজল ভক্ত ঘরের মেয়েরা গজল ভক্ত আমার ভাইয়েরা গজল ভক্ত হয়েছে তবে ওরা যখন গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো ওরা পছন্দ করে প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এর নামই দিয়ে দিয়েছি বুড়িমা বুড়িমা এটা উপহার দিলে খুশি তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দোয়া করি এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক আল্লাহ পাক এদের ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর যাও চিন্তা করো না এরকম বুড়ি এখন আমার ব্যাগে ভর্তি যদি তোমরা থাকো আমি সবাইকে দিয়ে যাবো ইনশাআল্লাহ ওকে